হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি প্রিয়াঙ্কা। আজ একটি নতুন দিন, নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন প্রায় বিকেল 6টা বাজে। আজ হচ্ছে রবিবার। এখন আমি, হাজব্যান্ড, ছেলে, মেয়ে চারজনেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা সেটা থাম্বনেল আর টাইটেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো। এখন যাচ্ছি আমি আমার দাদার বিয়েতে। হঠাৎ করে কেন দাদার বিয়ে? কারণ মন্দিরে বিয়ে হবে, সেই জন্য আমরা চলে যাচ্ছি। আর বিয়েটা একদম আমার বাড়ির কাছে হচ্ছিলো। তো ওখানে আমার বাপের বাড়ি থেকে, আমার পিসির বাড়ি থেকে সবাই চলে এসেছিলো। আর এখন আমরাও বেরিয়ে পড়েছি, আমরা চলে যাবো। যে এখানে সবাই হাজির হয়ে গেছে। এখানে আমার বোন, কাকা, তারপর আমার দিদির জামাই, একটা দিদি, এখানে রয়েছে আমার কাকা, কাকিমা, এই যে আমার বাবা, সবাই আমরা এখানে পৌঁছে গেছি। হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে। তো আমাদের এই বিয়ে দেওয়ার জন্য এখানে সবাই চলে এসেছে। ওই দিক থেকে আমিও চলে এসেছি। আমার বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে মন্দিরটা কিন্তু অনেকটা দূরে, কিন্তু আমার বাড়ি থেকে প্রায় 15 মিনিট লাগে মোটামুটি। তো সেই জন্য আমরা একটু দেরি করে বেরিয়েছিলাম। আর এখানে এই যে বর চলে এসেছে মন্দিরে যাওয়ার জন্য। এখন বিয়েটা শুরু হয়ে যাবে। যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, সবাই বাবাধামে যাবে, মানে বোলবম যাবে। তো সেই জন্য মন্দিরে এখন প্রচণ্ড ভিড়। দেখতে পাচ্ছ সব জায়গায় খালি বাবাধামের জিনিস। তো বিয়েটা করাটা অনেক দেরি হয়ে গেছে। বিয়েতে বসে গেছে নতুন বউ আর বর, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা সবাই আশীর্বাদ করো নতুন বর বউকে, তাদের দাম্পত্য জীবন ভালো হয়। এই যে হচ্ছে আমাদের জাগ্রত মা কালী। এখানকার মা কিন্তু অনেক জাগ্রত, কিন্তু অনেক মনে। আর এই যে আমাদের নতুন বউ, মানে আমার বৌদি হবে। আর এটা আমার দাদা, আমার বড় পিসির ছেলে। আর এই যে এখন মালা বদল হয়ে যাচ্ছে। এখন হচ্ছে সেই মুহূর্তটা, যে সময়টা একটি মেয়ে সারা জীবনের জন্য নিজের মা বাবার থেকে পর হয়ে যায়। মানে এখন হচ্ছে সিঁদুরদানের সময়। সিঁদুরদানের সময় কিন্তু বৌদি অনেক কান্নাকাটি করেছিল, আর সেই জন্য বৌদির দাঁতও লেগে গেছিলো। এই যে এখানে সিঁদুরদানের পর্ব তোমরা দেখতেই পাচ্ছ।
কমপ্লিট করে সবাই চলে গিয়েছিল হোটেলে খেতে, কিন্তু আমি আর হাজবেন্ড আমরা বাড়ি ফিরে এসেছিলাম, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর ওরা অনেকটা মানে মন্দির থেকে প্রায় অনেকটা দূরেই গিয়েছিল খেতে, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। সেই জন্য আমরা আর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ, টিফিন নিয়ে এসেছিলাম, টিফিনটা ওখানে খাওয়া হয়নি, টিফিনটা আমার মা ব্যাগে ভরে দিয়ে দিয়েছিলো। এই যে দেখতেই পাচ্ছো আমাদের বাড়িতে আসার রাস্তাটা নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে না রাস্তাটা, সেই জন্য একটু ক্যাপচার করে নিয়েছিলাম। আর মেয়ে কিন্তু বাবার কাছে বাইকে ঘুমিয়ে আছে, আর হাজব্যান্ড খুব আস্তে আস্তে করে বাইকটা নিয়ে এসে তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে ওখানে ঘুমিয়ে আছে। আর ছেলেরও শরীরটা অনেকটা খারাপ লাগছিলো, সেই জন্য আমরা আরও তাড়াহুড়ো করে চলে এলাম। তো তোমাদের কেমন লাগলো বিয়ের ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই বলো, আর সবাই আমার দাদা বৌদিকে অবশ্যই ভালোবাসা দিও। আর কেউ যদি বড় থাকো আমার থেকে তাদের যে বয়সে, তো সবাই আশীর্বাদ করো। ওখানে যেহেতু আমি কিছু খাইনি, সেই জন্য হাজব্যান্ড এখানে আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিল। আর ছেলেও বিরিয়ানি খায় না, হাজব্যান্ডও খায় না, সেই জন্য শুধু আমার জন্য নিয়ে চলে এসেছে। আর এই যে বাড়ি চলে এসেছি, তোমাদেরকে একটু আমার লুকটা শেয়ার করে নিলাম, যেটা ভিডিওটা শুরুর সময় শেয়ার করা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখনই শেয়ার করে তোমরা সবাই জানিও কিন্তু আমাকে কেমন লাগছিলো। খুব সাধারণের মধ্যে সেজেছিলাম, কিছুই করিনি, শুধু একটু লিপস্টিক লাগিয়েছিলাম ব্যাস, আর কোনো মেকআপই করিনি। এই শাড়িটা আজকে আমি এসেছে আমার পার্সেলে, মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আজকে এসেছে। তো এই শাড়িটা আজকে পরে গিয়েছিলাম। আর যেখানে দেখতে পাচ্ছ মেয়ে এখানে এইটা খাচ্ছে, খেতে খুব ভালোবাসে। এটা রোজই আমার মেশো আমার জন্য নিয়ে আসে একটা করে, আর আমার মেয়েও কিন্তু এটাতে একটু ভাগ বসে। আর এই যে প্রায় অনেকটা সময় পরে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আমি আর হাজব্যান্ড খেতে বসে গেছি। ওখানে হাজব্যান্ড কিন্তু ভাত খাচ্ছে, দুপুরে মাছের ঝোল রান্না করেছিলাম সেই মাছের ঝোল দিয়ে, আর আমি খাচ্ছি এখানে বিরিয়ানি দিয়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।